ছোট পর্দা দিয়েই পথ চলা শুরু তাঁর। বড় পর্দায় সাকিব খানের প্রিয়তমা হয়ে জনপ্রিয়তা অর্জন করেন এই নায়িকা। সম্প্রতি দেবের কিশোরী হয়ে নজর কেড়েছেন সকলের। তিনি হলেন বাংলার জনপ্রিয় নায়িকা ইধিকা পাল, যিনি একাধারে অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল। আজকের ভিডিওতে অভিনেত্রী ইধিকা পালের লাইফস্টাইল সম্পর্কে জানতে চলেছি। জানবো তার ব্যক্তিগত জীবন, ইনকাম, জীবনসঙ্গী ও তার সঙ্গে জড়িত অনেক অজানা তথ্য। তার আগে বন্ধুরা, আপনি যদি অভিনেত্রী ইধিকা পালের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। চলুন শুরু করা যাক। এই অভিনেত্রীর আসল নাম ইধিকা পাল, ডাক নাম টুম্পা। অভিনয় জগতে আসার প্রথম দিকে সকলে তাকে টুম্পা নামেই জানতেন, তবে পরবর্তীকালে তিনি ইধিকা নামে পরিচিত হন। ইধিকা পশ্চিমবঙ্গের কলকাতায় একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। এনার জন্ম তারিখ 1998 সালের 2 জুলাই। সেই হিসাবে এনার বর্তমান বয়স 26 বছর। এনার ধর্ম হিন্দু, জাতীয়তা ভারতীয়। পেশায় তিনি অভিনেত্রী, মডেল ও ডান্সার। এনার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন 57 কেজি, চোখের রং বাদামি, চুলের রং কালো। হবি ঘুরতে যাওয়া ও বই পড়া। এনার প্রিয় অভিনেতা শাহরুখ খান। এবার জেনে নেওয়া যাক অভিনেত্রীর কেরিয়ার সম্পর্কে। অভিনয় জগতে আসার আগে তিনি কলকাতার কে দাস কলেজ থেকে অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। কলেজের পড়াশোনা সম্পূর্ণ করার পরেই তিনি অভিনয় জগতে পদার্পণ করেন। প্রথম ধারাবাহিকেই নেগেটিভ চরিত্রে অভিনয় করে তিনি এতটাই জনপ্রিয়তা পান, পরপর 2টি ধারাবাহিকে তার কাছে অভিনয় করার সুযোগ আসে। শুধু অভিনয় নয়, পাশাপাশি রয়েছে তার চমৎকার নাচ। ভারতীয় ক্লাসিক্যাল ডান্স করতে তিনি খুব ভালোবাসেন। ইধিকা ছোট থেকেই নাচ ও অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন, এমনকি তার বাবাও ছিলেন স্টুডিও পাড়ার একজন টেকনিশিয়ান। ইধিকা পিলু ধারাবাহিকটি দিয়ে জনপ্রিয়তা পেলেও এটি তার প্রথম ধারাবাহিক ছিল না। এর আগে 2019 সালে তিনি সান বাংলায় বেদের মেয়ে জ্যোৎস্না ধারাবাহিকে লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করেন। প্রথম ধারাবাহিকেই তার সুদক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে নেন। তাই একই বছরে স্টার জলসায় কপালকুণ্ডলা ধারাবাহিকে ও কালার্স বাংলায় আরব্য রজনীতে তিনি অভিনয় করেন। 2021 সালে জি বাংলার রিমলি ধারাবাহিকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন। এরপর 2022 সালে পিলু ধারাবাহিকে রঞ্জার চরিত্রে তিনি বিপুল জনপ্রিয়তা পান। পরের বছরেই তার কাছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গে অভিনয় করার সুযোগ আসে। 2023 সালে প্রিয়তমা ছবিতে নায়িকা হিসাবে অভিনয় করে তিনি প্রথম বড় পর্দায় ডেবিউ করেন। প্রথম ছবিটিই তার বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এরপর 2024 সালে টলিউড সুপারস্টার দেবের বিপরীতে খাদান ছবিতে অভিনয় করে তিনি কিশোরী হয়ে সকলের মনে রাজত্ব করছেন। অভিনেত্রী ইধিকা পাল খাদান ছবিটির জন্য প্রায় 40 লক্ষ টাকা পারিশ্রমিক নেন এবং বর্তমানে তিনি সিঙ্গেল আছেন। এত অল্প বয়সে 2 দেশের সুপারস্টারের সঙ্গে ছবির মাধ্যমে তিনি হয়ে উঠেছেন একজন জনপ্রিয় চিত্রনায়িকা, যার খ্যাতি ছড়িয়ে পড়েছে বাংলাদেশ সহ সমস্ত ভারতবর্ষে। তো বন্ধুরা, অভিনেত্রী ইধিকা পালকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।